গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। তো বন্ধুরা, রেসিপিটা হলো, আজকে আমি কাশ্মীরি আলুর দম রান্না করব। আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, আর এখন পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। তো এইখানে আমি আলমন্ডগুলো ভিজিয়ে রেখেছি জলে 10 মিনিট। এটা গুঁড়ো করে নেব কাশ্মীরি আলুর দমে দেওয়ার জন্য। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। তেলটা অল্প গরম হতে দেব। তো আমি আলুগুলো একদম লাল লাল করে ভাজা করে তুলে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প লবণও দিয়েছি, পরে আবার লবণ দেব আন্দাজ বুঝে। এখন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, এর জন্য লবণটুক দেওয়া। আলুটা আবার ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব, আর বাকি আলুগুলোও আমি এইভাবে ভাজা করে তুলে নেব। এখানে আমি মিঠা সব গুঁড়ো করে নিয়েছি, আর সঙ্গে আদাও গুঁড়ো করে নিয়েছি। এটা আদা। এখন সব মশলাগুলো একসঙ্গে একটা ব্যাটার বানিয়ে নেব। আলমন্ডগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়েছি মিঠা সোপের পেস্ট, আলমন্ড পেস্ট, দই দিয়ে দিচ্ছি। দইটা বেশি দেবো না, এটা মিষ্টি দই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আছে ধনের গুঁড়ো। একসঙ্গে মিক্স করে নেব। একদম বাটি ফুল হয়ে গেছে। কাশ্মীরি আলুর দমটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে রান্না করলে। এই মশলাগুলো দিতে হবে সব: দই, আলমন্ড পেস্ট, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট। দেখো বন্ধুরা, এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই তেলটাতেই আমি বসিয়ে দেব আলুর দমটা। এগুলো আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি, এলাচি আর গোটা জিরা। দিয়ে দেব আমি এখন শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাগুলো অল্প হালকা ভাজা করে দিয়ে দেব এখানে আমি এখন তেজপাতা। এর পর্যায়ে দেব আমি আদা বাটা করে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দেব এই তেলটাতে। আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি ভালো করে তেলে ভাজা করে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিয়েছি আমি এইখানে মিক্স করে রাখা মশলাগুলো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে এতে আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে জল দিয়ে দেব, আর আমি এটাতে গরম জল দেব।
ভালো করে কষিয়ে নেব। এখন 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা আলুর সাথে একদম ভালো করে সুন্দর করে মিক্স হয়ে যায়। এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো সুন্দর করে একদম সেদ্ধ হয়ে যায়। কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি কাসুরি মেথি পাতা দিয়েছি, আর 2 মিনিট ফুটতে দেব। আর দেখো বন্ধুরা, এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, আলুর দম হয়ে গেছে, কাশ্মীরি আলুর দম ঢেলে দিয়েছি। এখন আমার বান্ধবীর বাড়িতে দেব, দাদার বাড়িতে দেব, সবাইকে দিয়ে টিয়ে খাবো। এই কাশ্মীরি আলুর দমটা বাসন্তী পোলাওয়ের সাথে বেশি খাটে, খেতে ভালো লাগে। রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুবই দারুণ টেস্টি হয়। এই মশলাটা আমার বেশি ভালো লাগে খেতে। তো এখন এই আলুর দমটা আমি বাটিতে বেড়ে নিয়েছি অল্প করে, আমার বান্ধবীকে দিয়ে আসবো, অল্প ঠান্ডা হলে দিয়ে আসবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।